আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 9.1 এর কোয়েশ্চেন নাম্বার 3 দেখো। রোমান 4টা প্রশ্ন আছে, রোমান 1 2 3 4 এই 4টা সমাধান এই ভিডিওর মধ্যে করব। তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। চলো আমরা সমাধান করলে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন কইছে নিচের রাশিগুলো সরল করো, ঠিক আছে? নিচের রাশিগুলো সরল করো এটা। তো প্রথম প্রশ্নটা কি আছে দেখো, 3x * 5x + 8 - 10x, ঠিক আছে? তো এটার সমাধান করতে আমরা একদম সহজ। তোমরা দেখো, যেরকম আমরা 1 নম্বর 2 নম্বর সমাধান করছি ঠিক এটার মতোই এখানে দেখো a * b + c হয়েছে, তার মানে এটা দিয়ে এটা পূরণ করতে লাগবে, আবার এটা দিয়ে এটা পূরণ করতে লাগবে। যেমন 3x * 5x আইব একটা, ঠিক আছে? এটার আগে কিছু নেই, মানে প্লাস, তো প্লাসে প্লাসে হইব প্লাস, আবার আইব কত 3x * 8 আর মাইনাস দিয়ে -10x, যেটা এটা জায়গায় থাকবে। বুঝছো আশা করি? এখন আমরা এটা পূরণ করবো 3 পাশে। এটার চলক আছে, সহগ আছে 5, এটা সহগ আছে 3। তো আগে সহগগুলো পূরণ করে 3 পাশে হলো 15, x * x হইব x² প্লাস 3, এটা লগে 8 আছে, সেটা লগে চলক কিছু নাই, তো 3 8 হইব 24x আর -10x, তো -10x এর জায়গায় থাকবো। বুঝছো আশা করি? এখন আমরা এটা সমাধান করবো, দেখো আগে চলক সেম আছে কিনা। চলক এখানে সেম আছে, কীরকম? যেমন দেখো এখানে আমি তোমরা দেখাই, একটু জুম করলে ভালো হইব, তোমরা দেখবা ভালো। যেমন এখানে দেখো এটা x আছে, এটা তো x আছে, এটার মাত্রা তো কিছু নেই 1 আছে, এটার কিছু নেই 1 আছে, তো চলক সেম। তো এখানে আমরা সমাধান করতে পারবো যে 15x², এটা দেখো 24 এর আগে প্লাস, তার মানে আমার হাতে আছে হয়েছি, মানে আমার হাতে আছে। প্লাস থাকলে মনে করবো আমার হাতে টাকা আছে এটা, আর মাইনাস থাকলে মনে করবো কেউ আমার কাছে পায়। তো 24 টাকা থেকে তাহলে 10 টাকা দিলে হাতে থাকবো মানে প্লাস। আর যদি পাইতো তো আমি মাইনাস লাগলাম না, ঠিক আছে? তো 10 টাকা যদি দিলাই তাহলে থাকবো কত, 14 টাকা, লগে একটা এক্স থাকবো। বুঝছো আশা করি? তো এটা হচ্ছে গিয়ে সমাধান। চলো কোয়েশ্চেন নাম্বার 2 সমাধান করলে, কোয়েশ্চেন নাম্বার 2 সলিউশন দিয়ে প্রথমে তোমরা কোয়েশ্চেনটা লিখবে। কোয়েশ্চেনটা কি আছে এটা আমি লিখি 2m + 3m² ব্র্যাকেট ক্লোজ, এখানে আছে -2mn। তো একদম সহজ এটাও। এটা কি তা করতাম, এটা উল্টা দিছে, যেরকম এটার মধ্যে এটা আগে দিছিল বিটা b + c দিছে, এখানে দিছে b + c * a, ঠিক আছে? তো প্রথমে আমরা এটার আগেও করছিলাম এরকম, প্রথম লিখব 2m, এটার আগে দেখো মাইনাস, এটার আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস আইব, ঠিক আছে? -2m * এটা কি তা আছে 2mn। তোমরা কইতে পারো এখানে মাইনাস কেন দিলাম না, এই মাইনাসটা তো এখানে লিখছি, বা এখানে যে নাও লিখি আমরা, এখানে মাইনাস লিখে আমরা ব্র্যাকেট দিতে লাগবো। বুঝছো আশা করি? তো এখানে মাইনাস দিয়ে 2mn লিখছি, আর এখানে দিলে চলবে, ঠিক আছে? তো এখন আমরা কি থাকবো প্লাস, ঠিক আছে? প্লাস আছে, তো প্লাসে মাইনাসে আবার আইব মাইনাস, কেটে আইব 3m² * 2mn। এখন টুর আগে মাইনাস কেন দিলাম না, কারণ এই মাইনাসে প্লাসে পূরণ করে আই গেছে মাইনাস, এই কারণে। তো এখানে দেখো এটার আগে মাইনাস আছে, এটার আগে প্লাস, তো প্লাসে মাইনাসে তো মাইনাস আইবই আনসারে। 2 দুগুণে 4, m * m কেটে আইব m² * n। তো যেভাবে কীভাবে করছি তোমরা এই অনুশীলনী কোয়েশ্চেন নাম্বার 1 এর মধ্যে 10টা প্রশ্ন আছে। কোয়েশ্চেন নাম্বার 1ও রোমান 1 থেকে 10 পর্যন্ত যারা দেখছো ভিডিওটা ভালো করে বুঝবা। তোমরা দেখিও, দেখলে এইরকম অঙ্ক কীভাবে আমরা করি, কীভাবে আমি শুরুতে খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এখানে দেখো এটা আছে 3, এটা 2, 3 দুগুণ হইব 6, m² * m কেটে হইব m³ লগে আছে n থাকবো। তো এখানে দেখো চলক তো আর সেম নাই, এখানে সেম নাই, কারণ এখানে m² আছে, এখানে m³ আছে। তো চলক তো সেম থাকলেও বা মাত্রা যদি সূচক যদি সেম না থাকে, তো আমরা যোগ বিয়োগ করতে পারতাম না। এখানে সূচক আছে স্কোয়ার, এখানে সূচক আছে কিউব, যার ফলে আমরা প্লাস মাইনাস করতে পারতাম না, ঠিক আছে? আশা করি বুঝছো। তো এটা হচ্ছে কি আমার রোমান 2 আনসার। তো চলো এখন 3 নম্বরটা করলে, 3 নম্বর কি আছে দেখো, 8 * 3a + 4b + 5, ঠিক আছে? আমরা এটা সমাধান করি। রোমান 3 সলিউশন দিবা তোমরা, সলিউশন দেয়া 8 * কি আছে 3a + 4b + +5, 3a + 4b ব্র্যাকেট ক্লোজ প্লাস লাগছে 5, দেখো +5 দেওয়া আছে। চলো এটা সমাধান করলে 8 * 3a, তো প্রথম 8 দিয়ে আমরা সবগুলো পূরণ করবো। প্রথমে বাইরে 8 আছে, ঠিক আছে? তো আমরা প্রথমে লিখবো 8 এখানে আছে 3a, ঠিক আছে? ব্র্যাকেটে পড়বা, এটা প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস 8 * 4b, 8 * 4b। তোমরা অনেকে ব্র্যাকেট দেয় না, ব্র্যাকেট না দিলে চলবো। আমি ব্র্যাকেট কেন দিই, কারণ আমরা হিসাবটা যখন করবো যাতে প্লাস মাইনাস হোক, গন্ডগোল না লাগে, ঠিক আছে? এই কারণে তোমরা ব্র্যাকেট দিলেও চলবো, না দিলেও চলবো। এখানে +5 বাইরে আছে, তো 3টা 24a প্লাস এখানে আছে 4টা 32 32, 4টা 32, b আছে +5 আছে। এখানে দেখো চলক তো সেম নাই, এটা তো ধ্রুবক, ঠিক আছে? আমরা কইছিলাম, তোমার মনে হয় কইছিলাম যে এর থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণ যদি থাকে এগুলোর আমরা কইমু চলক,
আর 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা যেগুলোর আমরা কইমু সহগ, ঠিক আছে, সহগ। কিন্তু সহগ তখনই হইব যখন সংখ্যাটা চলকের লগে থাকবে। যেমন মনে করো এখানে আছে বি, লগে আছে 2, তো 2 বি হইলে এটা হইব চলক, এটা হইব সহগ। কিন্তু যদি খালি 2 থাকে, খালি 2 থাকলে 1 থেকে 0 থেকে 9 যদি চলক ছাড়া থাকে তো এটা রকম ধ্রুবক, তোমার মনে রাখবা, ঠিক আছে, ধ্রুবক। ধ্রুবক তো চলক কারে কয়, সহগ কারে কয়, ধ্রুবক কারে কয়, ঘাত কারে কয়, সূচক কারে কয়, এটা আমরা শিখছিলাম। তোমরা যারা এই অনুশীলনে 1 নম্বর প্রশ্নের সমাধান দেখছো তোমরা বুঝছো আশা করি, ঠিক আছে। তো আমি এখানে শর্টকাট একটা কুই করলাম। তো এটা একটা ধ্রুবক, কারণ এটার লগে চলক নাই। তো এটা এই দুইটার মধ্যে এটা চলক, এটা সহগ, এটা চলক, এটা সহগ। তো এখানে দেখো চলক সেম নাই, যদি একই থাকতো, এখানে যদি এ থাকতো তো এই দুইটা প্লাস মাইনাস হইল না। যদি এখানে বি আছে, এখানে যদি বি থাকতো তো প্লাস মাইনাস হইলাম। তো এটাই হচ্ছে আমার রাইট আনসার, এটার মধ্যে আর কিছু করার নেই, ঠিক আছে। তো চলো কোয়েশ্চন নাম্বার 4টা সমাধান করলে। কোয়েশ্চন নাম্বার 4 এ কইছে, প্রশ্নতে কইছে 2x স্কয়ার ইনটু 4x মাইনাস 1 প্লাস 3x ইনটু x মাইনাস 3। এখানে দুইটা রাশি আছে, দুইটা কিতা রাশি, বহুপদ রাশি। এখানে দেখো এক পদ দিয়ে দ্বিপদ রাশির পূরণ, আবার প্লাস দিয়ে এক পদ দিয়ে দ্বিপদ রাশির পূরণ। তো এরকম করছি আমরা আগেও, এখন আবার করলাম 2x স্কয়ার ইনটু 4x হইব প্লাস, প্লাসে মাইনাস হইব মাইনাস, আবার হইব 2x স্কয়ার ইনটু 1, ঠিক আছে, প্লাসের জায়গায় প্লাস, আবার এখানে প্লাসে প্লাসে প্লাস আছে, তো 3x ইন্টু এক্স হইব 3x ইন্টু এক্স, এটাতে আছে মাইনাস, এটা প্লাসে প্লাসে মাইনাস হইব মাইনাস, আবার হইব 3x ইন্টু 3। এখন এটার সমাধান করলাম 2, এটার সহগ আছে 4, 4 দুগুণ হইব 8, এক্স স্কয়ার ইন্টু এক্স হইব এক্স কিউব মাইনাস 2x, 2 ইন্টু 1 হইব 2, এক্স স্কয়ারের জায়গায় থাকবে প্লাস 3x ইন্টু এক্স হইব 3 এক্স স্কয়ার মাইনাস 3x ইন্টু 3, 3 3 হইব 9, 9x আছে। বুঝছো আশা করি। এখন দেখো এখানে কিন্তু চলক সেম আছে। চলক কীভাবে সেম দেখো, এখানে এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার। তো আমি কেটা কইছিলাম যে সংখ্যার আগে মাইনাস থাকে এটা হইব ঋণ, আর যে সংখ্যার আগে প্লাস এটা আমার হাতে আছে মনে করুন। তো 3 টাকা আমার হাতে আছে, 2 টাকা ঋণ, মানে একজনের ফায়। তো তার আমি যে 3 টাকাতে 2 টাকা দিলে হাতে থাকবো, থাকবো আর কত থাকবো মানে প্লাস। তো আমরা এটারে লিখবো 8x কিউব, এক্স কিউবের জায়গায় থাকবো। এই দুইটা সমাধান করলে আমরা পাইবো হাতে থাকবো কত, থাকবো 1 টাকা, ঠিক আছে। 1 টাকা তার মানে আমরা এক্স স্কয়ার লিখতে পারি, এক্স স্কয়ার লাগে কিছু নেই মানে 1, তো 1 টাকা আছে, ঠিক আছে, মানে একটা এক্স স্কয়ার আছে মাইনাস 9x। তো এখানে তো চলক সেম নাই, একই চলক থাকলে তো আমরা যোগ বিয়োগ আর করতাম, তো আর তো কিছু করার নেই। তো এটা হচ্ছে আমার রাইট আনসার, যেটা কোয়েশ্চন নাম্বার 3 লাস্ট প্রশ্ন। আশা করি বুঝছো, ঠিক আছে। এটা আমরা সমাধান করছি। এখন যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাইবা। তো এই ভিডিওর মধ্যে এতটুকুই থাক। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কোয়েশ্চন নাম্বার 4 এর সমাধান ভিডিও ডেসক্রিপশনে আছে, তোমরা দেখলে, ঠিক আছে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার। বাই বাই।